তাদের বাড়িতে কেন থাকতে চাইছে চৈতি সেটা সাক্ষ্য আর ঝিল ভালোভাবেই বুঝতে পেরে গেছে। এদিকে সাক্ষ্যর বাবারও বুঝতে কিছুই বাকি থাকে না। তাই তো সাক্ষ্যর বাবা সাক্ষ্যকে বলে, তুই বুঝতে পারছিস তো চৈতির আসল উদ্দেশ্যটা? এই শুনেই সে বলে, হ্যাঁ বাবা, আমি ভালোভাবেই বুঝতে পারছি। চৈতি আমার বন্ধু ছিল, এটা ভাবতেও এখন আমার ঘৃণা হয়। তখনই চৈতির বাবা বলে, তাহলে আমাদেরও সাবধানে থাকতে হবে, আর ঝিলকেও সাবধান করে দিতে হবে। এই মেয়ে সব কিছু করতে পারে। সাক্ষ্য আর তার বাবা এমনভাবে আলোচনা করতে থাকলে তখনই সেখানে চলে আসে ঝিল। আর তখনই সাক্ষ্যর বাবা তাকে বলে, ঝিলমা, তোকে আরও সাবধানে থাকতে হবে। চৈতি এখন থেকে এখানেই থাকবে, ওকে একদম বিশ্বাস করবে না। সাথে সাথে ঝিল বলে, বড় মামু, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। সাক্ষ্য আমার পাশে থাকলে আমাদের কেউ কিছুই করতে পারবে না। সেই সময় তিথিরকে সাথে নিয়ে চৈতি বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের সমস্ত লাগেজপত্র নিতে। অন্যদিকে বাড়ির অন্যান্য সদস্যরা খুবই খুশি থাকে চৈতি এ বাড়িতে থাকতে আসছে বলে। তো বন্ধুরা, সাক্ষ্য আর ঝিলের সংসারে আগুন লাগাতে আবার চক্রান্ত শুরু করে দিল চৈতি। আর এবার যদি কিছু করার আগেই ঝিল তাকে সাবধান করে দেয় আর বলে, আমার বরের দিকে তাকালে আর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করলে তোমার ওই চোখ আমি উপড়ে নেব। তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।